আসলে রোনালদো ব্যক্তিগতভাবে কি মনে করেন এটা আমার কোনো যায় আসে না, এবং মেসির সাথে আসলে কারো তুলনা চলে না। মেসির যে পর্বটা হয়েছে সেটা রোনালদোর সাথে শেষ হয়েছে প্রায় 18 সালের দিকে। মেসি এখন সেকেন্ড পর্বে খেলছে তার জীবনে। ব্যক্তি হিসেবে হয়তো কম্পারেবল হতে পারে 2018 সাল পর্যন্ত, বাট টিম লিডার হিসেবে অবশ্যই কম্পারেবল না। আপনি যদি এই প্যারামিটার হিসেব করেন, তার একজন আপনি স্ট্যাটাসও দিয়েছে আমি তাকে বল কেন পাস দিব, আপনি দেখছেন কিনা আমি জানি না। তাহলে যার টিমমেটই ইনস্টাগ্রামে ফেসবুকে এটা বলে, সেখানে আমার বলার মতো কিছু নাই আসলে। মানে রোনালদো পৃথিবীর অন্যতম সেরা প্লেয়ারদের একজন, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। এবং ওনার একটা মানে ফ্যান বেজও আছে, প্রত্যেক মানুষের ফ্যান বেজ থাকবে। এবং আমরা যেটা আসলে খেলা মানে বিনোদনের মাধ্যম হিসেবে দেখি, বাংলাদেশের মানুষ খুব কম বিষয় ট্রিগার্ড হয়ে যায়। ওরা পলিটিক্যাল পার্টির চেয়ে দেখি যে বিভিন্ন দলকে এত বেশি সাপোর্ট করে যে আর্জেন্টিনা ওর নিজের বাড়ির টিম, এরকম একটা মনে হয়। আমরা যেভাবে ডিফেন্ড করছি ব্রাজিলও, তো সেই হিসেবে যদি আমরা খেলাটাকে দেখি, তাহলে রোনালদো পৃথিবীর অন্যতম সেরা প্লেয়ারদের একজন, কিন্তু সেটা মেসির সাথে তুলনা হয় না। কারণ কি, আপনি আসলে কাকে অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার বলবেন সেটা আসলে লিডারশিপের উপর ডিপেন্ড করে। আপনি নিজেই তো নিজেকে ডেভেলপমেন্ট করবেন। আমি ধরেন সবচেয়ে ভালো একজন কোম্পানিতে সবচেয়ে ভালো একজন কর্মচারী হতে পারি, কিন্তু আমার কোম্পানি কখন ডেভেলপ করবে? যখন আমি আমার পুরো কোম্পানিটাকে আমার সাথে টেনে তুলবো। এবং টিম বন্ডিং। হ্যাঁ, সেটাই বলছি যে পুরো কোম্পানি তো অ্যাজ এ টিম, মানে আপনার সাথে থাকলে বাকিদের কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এটার উপর ডিপেন্ড করছে যে আপনি আসলে কতদূর নিজেকে গ্রেটেস্ট বানাচ্ছেন। তো সেই হিসেবে মেসির সাথে কারোর তুলনা হয় না, কারণ আপনি টিম কম্বিনেশন পর্তুগালের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন এবার ম্যাচে অনেকেই তাদের সাপোর্টাররাই বলছে যে টিম কম্বিনেশন নাই। সো অ্যাজ এ লিডার আমি কখন ফিল করছি, আমি যখন নিজের দলের লোকদেরকেই আমাকে সাপোর্ট করাতে পারছি না, সেখানে আসলে আমাকে এটা নিয়ে আসলে ডিবেট করার কিছু নাই। এবং বিশ্বকাপের সাথে অন্য কিছু তুলনা হয় না, সেটা আমি বলছি না, সেটা আপনার ম্যারাডোনা থেকে শুরু করে অ্যান্ড পৃথিবীর সমস্ত গ্রেটেস্ট প্লেয়ার যারা আছে তারা, এবং যারা খেলার বোদ্ধা রয়েছেন তারাও বিশ্বকাপকেই আসলে দেখেন মূল খেলা হিসেবে। সুতরাং এটা নিয়ে আসলে রোনালদো ব্যক্তিগতভাবে কি মনে করেন এটা আমার কোনো যায় আসে না, এবং মেসির সাথে আসলে কারো তুলনা চলে না। যেহেতু একটা ক্লাসে যখন একজন 400 নম্বর পাইলো আর একজন 1000 নম্বর, এর মধ্যে 900 নম্বর পাইলো, কিন্তু দ্বিতীয় জন পাইছে 400, তাহলে আপনি কার সাথে কার তুলনা করবেন? ফার্স্টের সাথে সেকেন্ডের। এটা স্বাভাবিক, কারণ তাদের ইন বিটুইন কোনো প্লেয়ার নাই। কিন্তু আশা করি যে এমবাপে এবং যারা বাকি প্লেয়ার রয়েছেন তারা একসময় যদি তারা একই সময়ে খেলতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে কে আরো বেটার করতো। হয়তো তাদের মাঝখানে আরেকজন ঢুকে যাইতো, হয়তো এমবাপে দুইজনের মাঝখানে চলে আসতো, কিন্তু সেটা হচ্ছে না। মেসির যে পর্বটা হয়েছে সেটা রোনালদোর সাথে শেষ হয়েছে প্রায় 18 সালের দিকে। মেসি এখন সেকেন্ড পর্বে খেলছে তার জীবনে, যে পর্বে এসে তার আসলে তুলনা হবে এমবাপে বা অন্যান্য প্লেয়ারদের সাথে কম্পিটিশন হচ্ছে, তাই না? এখন কিন্তু তার রোনালদোর সাথে কম্পিটিশন হচ্ছে না, সেই পর্ব তার শেষ হয়ে গেছে তার জীবনের এক পর্যায়ে। সে 40-এ এসে আবার নবজন্ম লাভ করেছে এবং সে এখন ইয়াংদের সাথে তার খেলার তুলনা হচ্ছে, যেটা আসলে হওয়ার কথা ছিল না। রোনালদো আসলে বিশ্বকাপ থেকে যখন তার দল পর্তুগাল বাদ করেছে, এরপর আমরা একটা জিনিস দেখেছি আসলে নিউজে, যে পর্তুগালের যত সতীর্থ আছে আর কি রোনালদোর, তিনি সবগুলোকে আনফলো করেছে। মানে অ্যাজ এ টিম ইনকনসিস্টেন্সি, আপনার টিমের ভেতরে আসলে সক্ষমতা না থাকলে বিশ্বকাপের মতো যে কোনো খেলায় জয়লাভ করার কোনো সম্ভাবনা নেই। আপনি নিজে গ্রেটেস্ট হইতে পারেন, কারণ আপনি যখন ক্লাবে খেলেন তখন ক্লাবের লক্ষ্য থাকে জিতে আসা, এবং ক্লাবের প্রত্যেকটা প্লেয়ারকে তার পজিশন অনুযায়ী হায়ার করা হয়। কিন্তু টিম যখন খেলে তখন আমরা কি বলি? আর্জেন্টিনা খেলছে, আমরা কখনোই বলি না যে অমুক খেলছে, একটা দেশ খেলছে। সো আপনি একটা দেশের লিড নিয়ে যাচ্ছেন। খেলা কিন্তু একটা সুডো ন্যাশনালিজমের প্রতীকও বটে, মানে ছদ্মবেশী ন্যাশনালিজম, এটার ভিতরে জাতীয়তাবাদ আছে। তো আপনি জাতীয়তাবাদকে আপনি প্রেজেন্ট করছেন, জাতিসংঘে যেভাবে করেন, মনে করেন যে খেলাতে আরও বেশি করা যায়। তো সেক্ষেত্রে অ্যাজ এ টিম সে তার দেশকে সে ফেল করাচ্ছে। সো এটা ইটস নট এ টাইপ অফ এ গুড লিডার, আই থিঙ্ক। মানে আপনার কাছে মনে হয় না রোনালদোর এগুলো আসলে এইসব জিনিস তার টিমের উপর পড়ে? তিনি আবার বলছিলেন যে রোনালদো ছাড়া পর্তুগালকে কেউ চিনতো না। তখন হ্যাঁ, এটা হয়তো বা অনেকাংশে সত্য, কিন্তু এটা অনেক সত্য তো বলতে হয় না আসলে, যে নিজেকে দিয়ে পর্তুগালকে চেনে। তো এইটা আসলে তার দলের টিমের উপর তো এফেক্টটা পড়ে। যেমনটা গ্রেটেস্ট মানুষদের এটা একটা বৈশিষ্ট্য যে কোনো গ্রেটেস্টদের তারা কিছুটা সেলফ সেন্টার্ড হতে পারে, ম্যাডনেস থাকতে পারে। অনেক পৃথিবীর আমরা অনেক লেখকদের ভেতরে এটা দেখতে পাই। সুতরাং আমি এটাকে খারাপ হিসেবে দেখি না, কিন্তু আমি এটা বলছি না যে সে তার দলের জন্য কতটা ভালো। এটা হচ্ছে তার গ্রেটনেসের আরেকটা দিক, কিন্তু যে আপনি আপনার লিডারশিপ হিসেবে কতটা ভালো। আমি ধরেন হিউম্যান বিং হিসেবে, টিচার হিসেবে ভালো হতে পারি, ইট ডাজন্ট মিন দ্যাট আমি লিডার হিসেবে বেস্ট হবো। লিডার কারা? যারা আপনার মানুষকে নিয়ে চলতে পারে। সো সে তার টিমকে নিয়ে চলতে পারছে না, এখানে এই জন্য আমরা তাকে গ্রেটেস্ট বলছি না, অন অফ দ্য গ্রেটেস্ট বলছি। মানে এখানে মেসি আর রোনালদোর পার্থক্য আপনি কি দেখেন? এখানে আকাশ পাতাল পার্থক্য। বললাম না যে 900-র সাথে 400 তুলনা হয় না। সে ব্যক্তি হিসেবে হয়তো কম্পারেবল হতে পারে 2018 সাল পর্যন্ত, বাট টিম লিডার হিসেবে অবশ্যই কম্পারেবল না, আপনি যদি এই প্যারামিটার হিসেব করেন। মানে টিম হিসেবে আপনি রোনালদোকে ব্যর্থই মনে করছেন? অবশ্যই টিম লিডার হিসেবে সে ব্যর্থ না। তার একজন আপনি স্ট্যাটাসও দিয়েছে আমি তাকে বল কেন পাস দিব, আপনি দেখছেন কিনা আমি জানি না। তাহলে যার টিমমেটই ইনস্টাগ্রামে ফেসবুকে এটা বলে, সেখানে আমার বলার মতো কিছু নাই আসলে। আর রোনালদোকে নিয়ে সমালোচনা করে আমি ব্যক্তিগত সমালোচনা পছন্দ করি না, বাট অ্যাজ এ প্লেয়ার
টিম লিডার হিসেবে, সে তো ক্যাপ্টেন ছিল অ্যাজ ফার অ্যাজ আই নো। হ্যাঁ, তো ক্যাপ্টেন হিসেবে তার টিমকে সে ওইভাবে নিয়ে যেতে পারে না। এবং তিনি যখন ম্যাচ হেরে গেছে তিনি এক পাশে আলাদা আর তার টিম আলাদা। হ্যাঁ, তাহলে তাহলে আমরা তো কিভাবে তাকে বলবো যে গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বলতে পারি ইন হিজ ফিল্ড অবভিয়াসলি। বাট মেসির সাথে কারো তুলনা হয় না, এবং এই তুলনা যারা করে আমি বললামই ওই যে মানে যদি আপনি 900-400। হ্যাঁ লন্ডনের কোনো একটা পারফিউমের সাথে এখন গুলিস্তানের পারফিউমের তুলনা করেন তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়।